শুভ সন্ধ্যা। আষাঢ় মাসের সিক্ত মরশুমে প্রত্যূষা পরিবারের সকলে জুলাই মাসের সন্ধেগুলিতে মশগুল হয়ে রয়েছেন তরী ভাসানোর জন্য। কারণ এবারে যে পরিবারের সান্ধ্য আসরের বিষয় আষাঢ়ে ভাসারে তরী। আজ আমাদের পরিবারের শিলিগুড়ি নিবাসী শ্রীমতী দীপা সরকার তার আষাঢ়ের তরীটি আমাদের জন্য ভাসিয়েছেন। চলুন তার তরীর সাথে আমরাও কিছুক্ষণ ভেসে যাই। প্রিয় প্রত্যূষা পরিবার, তোমার চলতি মাসের চিঠির বিষয় নিয়ে কিছু লিখতে চাই। তোমার সময় উপযোগী ভাবনায় আষাঢ়ে ভাসারে তরী। বিভিন্ন সময়ে বিভিন্ন কবি বর্ষা ঋতু নিয়ে অনেক গান কবিতা রচনা করেছেন। কবিগুরুও বর্ষা নিয়ে অনেক গান কবিতা রচনা করেছেন। বর্ষা এলেই যেন সেসব নতুন করে ধরা দেয়। গেয়ে উঠি বহু যুগের ওপার হতে আবার এলো আষাঢ়, অথবা পাগলা হাওয়ায় বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। ফিরে যাই সেই শৈশব বেলায়। আকাশে কালো মেঘ, বাতাস উতলা, কিছুক্ষণের মধ্যে ঝেঁপে বৃষ্টি, টিনের চালে ঝমঝম শব্দ, চারদিক জল থই থই। ছোট ছোট হাতে নৌকা বানিয়ে ভাসিয়ে দিতাম উঠোনের জলে, আর বারান্দায় বসে দেখতাম কার নৌকো কত দূর যায়। তাতে আবার নাম ঠিকানা লেখা থাকতো। সত্যি এক কল্পনার জগতে বিচরণ করতাম। সেই দিনগুলো কত সুন্দর ছিল বলো। সেই ছিল আমাদের আষাঢ়ে ভাসারে তরী। শৈশব গিয়েছে বহুকাল, দিন বদলেছে, ঋতু পরিবর্তনের ধরনও বদলেছে। নিয়ম অনুযায়ী আষাঢ় আসে, তবে সেই ঝোড়ো হাওয়া বৃষ্টি তেমন দেখা যায় না। মাঠ ভরা জল, পুকুর থই থই, খোকা খুকুর নৌকো ভাসানো কই। আজ বড় দুর্লভ সেই দৃশ্য। হ্যাঁ, বর্ষা আজও আসে, আকাশও কালো হয়, তবে এখন এক নতুন নিয়ম দেখি। কখনো এখানে বৃষ্টি তো পাশের রাস্তায় খটখটে রোদ। এ কোন আষাঢ়! গ্রামে গঞ্জে আজও সেই অপরূপ দৃশ্য দেখা যায়। কিন্তু শহরে, হ্যাঁ, শহরেও বৃষ্টি হলে রাস্তায় জল জমে, তবে সে জলে সেই স্বচ্ছতা নেই। শহরের যত আবর্জনা ভেসে ওঠে, তারই মধ্যে চলে গাড়ি, রিক্সা, অন্যান্য যানবাহন, মানুষ। চারদিকে ইট কাঠ জঙ্গলের দাপটে সে আষাঢ় থাকলেও নেই সেই তরী ভাসানো। তবুও কবির ভাষায় বলে উঠি, আষাঢ়ে ভাসারে তরী। ধন্যবাদ আনতে দীপা সরকার, শিলিগুড়ি, লেকটাউন। উপস্থাপনায় ছিলাম আমি মিতা। শুভ সান্ধ্য আসর। আজ এই মুহূর্তে আমি জলপাইগুড়ি নিবাসী ইন্দ্রাণী চক্রবর্তী আমার মনের ভাবনা সকলের সঙ্গে শেয়ার করে নিতে চাই। বহু যুগের ওপার হতে আষাঢ় এলো
সে কবির ছন্দ বাজে, ঝড়ো ঝড়ো বরিশনে বহু যুগের, ও পার হতে আষাঢ় এলো। এ মাসের বিষয় ভাবনা এতটাই আমার মনের কাছাকাছি পৌঁছে গেছে যে সস্নেহে খুলে দেয় অন্দর মহলের দ্বার। ভেসে ওঠে বর্ষণ মন্দ্রিত শব্দবন্ধ, আষাঢ়ে ভাষারে তরি, মন ভেসে যায় সুদূরে মেঘমল্লার রাগের গভীর আহ্বান। ভরা আষাঢ়ে ভরা নদীতে পূর্ণ তরি ভাসাতে হবে। এই আহ্বান উপেক্ষা করা যায় না, অনুরণিত হতে থাকে কবিতার ছন্দে। কান পেতে শুনি রিমঝিম বৃষ্টি পড়ার আওয়াজ আর ভেকের সমবেত ঐকতান। নদীর ঢেউয়ের মতো আমার মনও চঞ্চল ও উচ্ছ্বসিত হয়ে ওঠে। মুখর বাদর দিনে কিছুতেই মন বসে না নিয়ম মাফিক কাজে। একটু কিছু অন্যরকম, একটু এলোমেলো, একটু খোলা মনে বর্ষার গান গাইতে গাইতে তরি নিয়ে দূরে, অনেক দূরে চলে যেতে ইচ্ছে করে, যেখানে আদৌ শাসনের বেড়াজাল নেই, নেই কৈফিয়ত তলবকারীর উপস্থিতি। চলে যাব যেদিকে দু চোখ যায়, পূবে পশ্চিমে, আর তা না হলে উত্তরে বা দক্ষিণে। আহ, ভাবতেই রোমাঞ্চিত হয়ে ওঠে মন, শিহরণ জাগে শরীরে। বিপদ আপদ আশঙ্কাকে ঝেড়ে ফেলে এগিয়ে যাই। ঘন মেঘের ঘন ঘটা, বিদ্যুৎ চমক, মাটির সোঁদা গন্ধ সাথী হয়ে মুহূর্তে পৌঁছে দেয় কোনো এক অনাবিল আনন্দের দেশে। দীর্ঘ দাবদাহের পর স্নিগ্ধ প্রকৃতি অনির্বচনীয় সৌন্দর্যে সেজে উঠেছে, ঠিক যেন প্রিয় বর্ষারানী। সবুজে শ্যামলে লতায় পাতায় কি আনন্দ উচ্ছ্বাস, কত গোপন কানাকানি। একদিকে কদমবেলি, জুই, রজনীগন্ধা, অন্যদিকে আম জাম আনারসের সৌরভ হয়ে ওঠে গৌরব খচিত। তাছাড়া সবুজ ধানের ক্ষেতের থই থই জলছবি মনের অঙ্গনকে করে তোলে কাব্য সমৃদ্ধ। এমন সুবাসিত সতেজ পরিবেশে সহজ সরল ছন্দময় বর্ষণ সিক্ত হৃদয়ে তরি ভাসাতে কার না ইচ্ছে করে বলতো। এইভাবে ঋতু বৈচিত্র্যের প্রভাবে কত আষাঢ় আসবে যাবে, কিন্তু তরি ভাসানোর ইচ্ছেটাকে জাগিয়ে রাখা চাই। পরিশেষে কবি সুনির্মল বসুর লেখা কবিতার অংশবিশেষ পাঠ করে সমাপ্তির সুর বাঁধতে চাই। আষাঢ়ের দিবসে থাকি আর কি বসে, চল যাই গাং ধারে বর্ষার ধর সুর, নতুন জলের ঢলে গাং আজ ভরপুর। চলে যাব সুদূরে যেথা করে ধুধুরে, নদীর মোহানা ওই নিরাল সে অঞ্চল। আষাঢ়ে ভাষারে তরি, মন আজি চঞ্চল। শুভেচ্ছা সহ নমস্কার। প্রত্যুষা পরিবারের জুলাই মাসের বিষয়
আষাঢ়ে ভাষারে তরি, এই বাক্যটির মধ্যে অতি সুন্দর একটি কাব্যময়তার স্পর্শ উপলব্ধি করি। আষাঢ়ের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ চিত্তে কবি বলেছেন, আকাশ গলিয়া পড়ে তরল রজত ধারা। বৃষ্টি ধারায় ধৌত বৃক্ষরাজি নবরূপে সজ্জিত হয়ে ফুলে ফলে যেন সম্পদশালী। আষাঢ়ের ঝড়ো ঝড়ো বৃষ্টি জলে সব বৃক্ষরাজি আনন্দে উদ্বেলিত। আর আমরা বৃষ্টি জলে স্নান, কাদা জলে হুটোপুটি লুটোপুটি, কলা গাছের ভেলায় নদী পারাপার, সে এক মহা আনন্দ। কিন্তু অন্তরালে হাসে আশার রানী, যেন বলে কেবলই তো সুখ নয় রে, দুঃখ যে আছে। গভীর রাত, ঘুমিয়ে পড়েছে গ্রামখানি। সন্ধেবেলায় একবার ছেলের দল কলার ভেলায় ভেসে ভেসে দেখে এসেছে। দেখে বলছে, নদীর গতিক ভালো নয়, আজ রাত সুবিধার নয়, বিপদ আসছে, নদী পাড়ের মানুষদের সরাবার ব্যবস্থা করতেই হবে। তারই ব্যবস্থা করছিল তারা। গভীর রাত, ঘন অন্ধকার, জলের কলরল ধ্বনি, মহাকলরলে গুম গুম শব্দে বিশাল আকার ঢেউ পার ভেঙে ঘর বাড়ি মন্দির মসজিদ সব যেন গিলে খাচ্ছে। তিল তিল করে গড়া চোখের সামনে বাড়িঘর সব ভেসে যাচ্ছে। তাই হিন্দু মুসলিম সব একে একে ঘরের চালের টিন, দরজা জানলা বাঁচাতে ব্যস্ত। সবাই যেন এক হয়ে গেছে। এক মা বুক চাপড়ে কেঁদে কেঁদে বলছে, আমার ছেলে ঘরে ঘুমাচ্ছে, ওকে বাঁচাও বাঁচাও, হে মা গঙ্গা রক্ষা করো রক্ষা করো। অগণিত মানুষের ক্রন্দন রোল, ভয়ঙ্কর জলকরলোল মিলে মিশে আকাশে বাতাসে প্রতিধ্বনি হচ্ছে। কেউ একজন তুফান তুফান, ঘরের বাইরে আসো সাবধান বলে হাঁক পারছে। ওই যে জেলের নৌকা ডুবে যাচ্ছে, ওরা হাত তুলে সাহায্য চাইছে, তরি ভাষা, ওদের বাঁচা, দড়ি ছুঁড়ে দে দড়ি ছুঁড়ে দে, শক্ত করে ধর, গরু মোষের দড়ি কেটে দে রে, ওরা বাঁচতে চাইছে। কলার ভেলায় ভেসে ভেসে চালের উপর থেকে গাছের থেকে অনেক মানুষকে বাঁচিয়ে এনেছে ওই দামাল ছেলেরা। স্রোতে ভেসে যাওয়া সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের জীবনও শেষ হলো। ঘর বাড়ি প্রিয়জনদের হারিয়ে পাগল প্রায় এক বধূ নদীর দিকে তাকিয়ে বলছে, রাক্ষসী নদী, তুই আমাদের সব নিলি, সব গিলে খেলি, কত খিদে তোর। একজনকে সবাই সরিয়ে নিয়ে যাচ্ছে, এক্ষুনি তার দোতলা বাড়িটি ভেসে যাবে, তলায় এক চিল মাটি নেই। তাই সে যাতে দেখতে না পায়, চোখের পলকে ভেসে গেল সেটি। রাতের আধার ফিকে হয়ে আসছে, পূব আকাশে ভোরের বার্তা বিলায়। একটি তরী যেন গ্রামের দিকেই ভেসে আসছে মনে হয়। নদী পাড়ের মানুষ অস্থির চঞ্চল হয়ে উঠেছে। কাছে আসতেই সকলে ভিড় করে এলো। রমেনের কোলে ছোট্ট একটি শিশু, বেঁচে আছে, আছে বেঁচে, ওর প্রাণ আছে, কেঁদে কেঁদে বলছে রমেন। রমেন ওর বুকে রোম দিয়ে ওকে বাঁচিয়ে এনেছে। ওর মা রমেনের দুই পা জড়িয়ে ধরে বলছে, দে আমার ছেলেকে, আমারে কোলে দে, তুই ভগবান, তুই ভগবান। বেলা বাড়তেই আষাঢ়ের নদী প্লাবন যেন স্থিমিত হতে লাগলো। গ্রামখানি ভোরের আলোতে দেখা গেল শ্মশান ভূমি। সবাই কাদামাটিতে বসে নদীর দিকে অশ্রু ভরা নয়নে চেয়ে রয়েছে। আর ভেসে যাওয়া ছেলেকে বুকে জড়িয়ে ধরে মা বলছে, রাক্ষসী নদী,
তুই আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছিস বলে কেঁদে আকুল। আষাঢ়ের আকাশে আবার কালো মেঘের চলাচল চলতেই লাগলো। আবার কি হবে কে জানে, আতঙ্কে ওরা। শুভেচ্ছান্তে শ্রীমতী ইলা চক্রবর্তী। নমস্কার।